আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। 5 তারিখ খুলনা থেকে ঢাকা আসার পথে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেটা হচ্ছে এইখানটা কয়েকজন পুলিশ মিলে আমাদের গাড়িটিকে হঠাৎ আটক করে দেয়। পরে লাইসেন্স চাই ইত্যাদি, মনে হয় একটা কাগজ দেখাইতে পারে না ড্রাইভার, আদারওয়াইজ ওনার টাকা দেওয়া লাগে। যাই হোক, তো ঈদের সময় অনেক অবৈধভাবে গাড়ি ঢুকে নতুন একটা অভিজ্ঞতা। আগে পরে তো ঢাকায় আসছি গেছি, যাই হোক সেটা বড় কথা নয়। তারপরে ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিল। আমরা পরে যে আসতেছিলাম, বাইরে ভাই কি বলবো, কোনো গাড়ির সিট পাইনি পরিবহনে। পরে লোকাল গাড়িতে আসতেছিলাম, তাও 700 টাকা নিছে জানেন। যেখানে এসি গাড়িতে 850 টাকা, সেখানে 700 টাকা নিছে। যাই হোক, তারপরেও মনে করলাম আসতে পারবো। সিটটা একদম ছোট, আর তার উপরে এত যানজট, আর কি বলবো, মানুষ তুলতেছেই তো তুলতেছে। যেখানে ওনারা বলছে যে যখন গাড়িটা পরিপূর্ণ হয়ে যাবে আর গাড়িতে আর লোক নেবে না, তো এমনভাবে লোক ওঠাচ্ছে কি বলবো, একদম লোকালের থেকে আরও বেশি লোকাল। 3-4 জায়গায় অ্যাক্সিডেন্ট করার মতো। ড্রাইভারটা ভালো একটা চিনে কিনা জানি না, আর অনেক ঝামেলা করছে। যাই হোক, সেগুলো না বলি। দেখেন গোপালগঞ্জের পরিবেশটা ঠিকই গোলাপেরই মতো, তাই না? এত সুন্দর, নয়ন জোড়ানো পরিবেশ, মনোমুগ্ধকর, দেখলে দেখতে ইচ্ছা করে। এত সুন্দর পরিবেশটা না, কত সুন্দর, মাশাআল্লাহ। আমি আসলে পরিবেশ, এখন এত সুন্দর পরিবেশ দেখে না ভিডিও করে আর আপনাদের সাথে মাঝে শেয়ার না করে আমি থাকতে পারি না। কেন জানি অনেক ভালো লাগে, এই পরিবেশ আমাকে টানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।